কত মাস? 10 মাস কাটানোর পরে যেদিন তিনি আসবে, গোটা পৃথিবী আলোকিত করে ফেলবে, অনেক কিছু হয়ে যাবে। কাফের বেঈমানরা রাসূলকে খুঁজবে, অনেক কিছু হবে। মা আমেনা বলবে, আমি আমার ছেলের নাম রেখেছিলাম মোহাম্মদ, আর আমরা দেখেছি সেই নবী হলেন আমাদের নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে মনে রাখেন, এমন একটি জায়গাতে বসে আছেন, এটা জান্নাতের একটি অংশ। আল্লাহু আকবার। সবাই আসতে পারবে না, কেউ পাশে রং দেখে চলে যাবে, কেউ রিক্সা দিয়ে চলে যাবে, কারো মাজা ব্যথা হবে, শুয়ে থাকবে। আর যাকে আল্লাহ গ্রহণ করেছেন তাকে ঘর থেকে এখানে মেহমান বানায় রাখবে। অতএব যারা বসছেন মজবুত করে বসবেন, যাতে আমাদের শেষ পর্যন্ত আমরা এখানে থাকতে পারি। রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এখানে আসার জন্য সামনে শয়তান দাঁড়ানো আছে, সে বলবে ঢুকবে না। কে দাঁড়ানো আছে? সম্ভবত আপনাদের এই এলাকায় শয়তান নাই। এই শয়তান বলতে কোন শয়তান তাও আল্লাহ কোরআনে বলছেন, শয়তান চ্যালেঞ্জ করলো আল্লাহর সাথে আটপাড়ায়। এই আয়াত সে বলছে, আল্লাহ কিছু মানুষ তো ওয়াজ শুনে, কিছু মানুষ তো নামাজে যায়, কিছু মানুষ তো ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, কিছু মানুষ তো তোমার নবীর জন্য কত কিছু করে, আমি কিন্তু করতে দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাকে বলছে? আল্লাহ বলছেন তুমি কি করে তাদেরকে বাধা দিবে? শয়তান যেই কথাটা আল্লাহকে শুনিয়েছে, রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমে উঠাইয়া দিলেন। তাহলে শয়তান শুধু পাহাড়তলি না, শয়তান সারা বাংলাদেশেই, সারা বিশ্বজুড়ে তাদের কাজ হলো ইসলামের সুন্দর সুন্দর কাজগুলিকে বাধা দেওয়া। এটা যদি শয়তানের মাধ্যমে হয় এটাও ঠিক না, মানুষের মাধ্যমে যদি হয় ওইটাও ঠিক না। আমাদের কাজ হলো ইসলামী কাজে সকলে ঝাঁপাইয়া পড়া। আল্লাহ যেন আমাদেরকে গ্রহণ করেন, সকলে বলে আমিন। তাহলে আয়াতটা শুনুন, আল্লাহ কি বলছেন? وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলছে আল্লাহকে, আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আপনাদের হাত কয়টা? বলছে দুনো দিক থেকে ধোঁকা দেব, মানে ডানে ও বামে। আপনাকে আমাকে কাবু করার জন্য শয়তান প্রস্তুত। আপনি ঘুমান, সে ঘুমায় না, সে অঘুম করে আপনাকে পাহারা দিচ্ছে, কোনোভাবেই যেন সে মাহফিলে বসতে না পারে। কিন্তু মাশাআল্লাহ আপনারা তো চলে আসলেন, আলহামদুলিল্লাহ বলুন না। সে কাহকে ফেরত দে যাও, আর কাহার জন্য সে কাঁদে। আপনারা যারা ভিতরে ঢুকে পড়ছেন আপনাদের জন্য কাঁদে কাঁদে, কি করে ঢুকলো, আমি কোথায় ছিলাম, আমার মেহনত কোথায়, ওকে তো 1 মাস আগ থেকে অনেক ট্রেনিং দিয়েছিলাম, কোনোটাই তো কাজ হলো না, সে তো ঢুকে পড়ল। সুবহানাল্লাহ বলুন না। আর কিছু মানুষকে ফিরে সে খুশি, সে আমার কথা শুনছে। আল্লাহ বলছেন কিভাবে ধোঁকা দিবা বলো? ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে, এরপরে বলছে আর কোন দিক থেকে দিবা? ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তার পিছন থেকেও ধোঁকা দেব, তার সামনে থেকেও ধোঁকা দেব। আল্লাহকে বলছে, আল্লাহ এইভাবে যদি মানুষকে আমি ধোঁকা দেই, কোনো মানুষ কি তোমাকে ডাকবে? কোনো মানুষকে তুমি পাবে? কোনো মানুষ নিয়ে কি উলামা ইকরাম বসতে পারবে? আল্লাহ বলছে তোর ধারণা কি? শয়তান বলে লা তাজিদ আকসারহুম শাকিরিন,
এই ভালো মানুষ তো খুঁজে পাওয়া যাবে না, এদের সংখ্যা হবে একেবারেই অল্প। শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন। পাহাড়তলি যে মাহফিলটি হচ্ছে, খাদ্যদ্রব্য দোকান শ্রমিক ইউনিয়ন ওনারা যে মাহফিলটা করছে, আর যতটা চেয়ার আছে প্রত্যেকটা চেয়ার ফিল আপ। বলেন আলহামদুলিল্লাহ। শয়তান ব্যর্থ। কে ব্যর্থ? আপনারা সফল। বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলে না তো, সবাই বললে তো আওয়াজ আরো সুন্দর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ যারা প্রবেশ করেছেন সকলকে ক্ষমা করে দেন, যারা এসেছেন তাদের যত মানুষ কবরে সকলকে নাজাত করে দেন, যারা বাহির থেকে ঘর থেকে বসে বসে শুনছেন এ মাহফিলের সওয়াব তাদেরকে সহ নসিব করেন। আমার ভাইয়েরা, এই মাহফিলের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা সঠিক কোনো জিনিস জানা, সঠিক জিনিস জানা থাকলে বলা, আর সঠিক জিনিস যদি জানা না থাকে না বলা। আমাদের এই ওয়াজ মাহফিলে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, অনেক বড় বড় আলেম উলামাগণ আসেন, অনেক সুন্দর কণ্ঠের শিল্পীরাও আসেন। সকলে যদি সুন্দর সুন্দর কথা বলেন, ওই জাতির জন্য ভালো হবে না খারাপ হবে? অনেক ভালো হবে। তো আজ আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি, বাকি আলোচনা আমরা শুনে মাহফিল শেষ করে আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। এই মাহফিলের পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে পিছনে মাঝে যারা আছেন সকলকে আমার কথা শুনতে পান? শুনতে না পারলে বলেন, আপনাদের জন্য আওয়াজের ব্যবস্থা করবে। সকলে কি শুনতে পাচ্ছেন? জি। পবিত্র ঈদ মিলাদুন নবী এর নামটি প্রত্যেকটা ব্যানারে ব্যানারে আমরা লক্ষ্য করছি। তার অর্থ হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি, জন্মের খুশি, জন্মের আনন্দ। এই জন্য আমরা একটি ওয়াজ মাহফিল করছি। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন যতজন সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ হলো আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এই বিশ্বাসটুকু আপনাদের আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? যদি না থাকে আপনি বিশ্বাস করে নেবেন। আপনার কাছে অনুরোধ, আল্লাহর পরে আমার নবীজির স্থান, আমার নবীজির উপরে কোনো ব্যক্তির স্থান হতে পারে? সবার উপরে আল্লাহ। সবার উপরে কে? এরপরে কি আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। তিনি এই মাসে জন্মগ্রহণ করেছেন, এতে কি আপনারা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেতে কেহ খুশি না হয়, সে ভালো না, সে ভালো না, সে যেই হোক। আল্লাহই ভালো জানে এমন কোনো মানুষ আছে কি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে সে নারাজ। আল্লাহ ভালো জানে। আমরা কাউকে বলবো না, নাম ধরে বলবো না, কারণ আপনি তার ভিতরে না, আপনি তার বাহিরে, তার ভিতরটা আপনি দেখেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেহ নন, তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো পুরুষের বাবা নন যে তাকে বাপ ডাকা লাগবে, এরকম না। তিনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে আসছেন। এই খবরগুলি যদি নিখুঁত তথ্য নিতে চান,
নিখুঁত তথ্য নিতে চান, কোরআন ও হাদিসের কাছে আসা লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা লজ্জিত বলছি, আপনাদেরকে সহকারে নিয়ে বলছি, আমরা লজ্জিত। এমন এমন বক্তব্য আমরা আমাদের কানে শুনি যেগুলি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। কোরআন হাদিস যেগুলি বলে না এমন এমন কথাও আমাদের মুখে মুখে চলে আসে। অথচ যে কথা যদি জিজ্ঞেস করি দলিলটা কোন কিতাবে আছে, বলবে আমি নিজেও জানি না। তো সে কথা বলার দরকার কি? যেটা আছে সেটাই বলেন। আপনারা কি সেটা শুনতে আসেন নাই? যেটা আছে সেটা শুনতে আসেন নাই? আজকে যদি আমি এখানে বক্তব্য রাখি, এই বক্তব্যগুলি আপনাদের জন্য দলিল। আমাদের পাহাড়তলী মসজিদে খতিব সাহেব বলছেন, উনি ভুল বলেন নাই। কথাটা এরকম হবে না? আর আমি নিজেই যদি ভুল বলে যাই, খতিব সাহেব ভুল বলছে, আপনারা ভুলে বলে কিয়ামত পর্যন্ত থাকবেন। গুনাহ আপনাদেরও হবে, আমারও হবে। আল্লাহ যেন ভুল কথা থেকে আমাদেরকে হেফাজত করবে, সকলে বলে আমি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আল্লাহ যে কত খুশি ছিলেন, ফেরেশতারা যে কত খুশি ছিলেন, পৃথিবীটা এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছিলেন। পৃথিবীর যেই সমস্ত গাছের মধ্যে ফুল ছিল না, সেই গাছগুলিকে রব্বুল আলামিন রাসূলের জন্মের দিনে ফুলে প্রত্যেকটা গাছকে সাজিয়ে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আর এতই ফেরেশতা নেমেছিল রাসূলের জন্মের দিনে, এতই ফেরেশতা নেমেছিল, রাসূলের ঘর থেকে সিরিয়াল চতুর্দিকে ধরতে ধরতে পাহাড়, পাহাড় থেকে সাগর, অর্থাৎ যেই পর্যন্ত জায়গা আছে ততটুকু জায়গা ফেরেশতারা ফিল আপ করে ফেলেছিল। আমরা সে দৃশ্যগুলি দেখি নাই, বাকি আমরা পড়েছি, আপনাদেরকে শোনাই। আমরা কি করে এই সঠিক তথ্য থাকার পরে ডানে বামে ঘুরি কি করে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পৃথিবীতে পাঠানোর আগে এই নবীর খবর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছিলেন। যতজন পয়গম্বর পৃথিবীতে আগমন করবেন, সমস্ত পয়গম্বরদের কাছে আমার আপনার নবীর জন্মের খবর আল্লাহ নিজেই শুনিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সকলকে বলে দিয়েছিলেন, যান, একজন নবী আসবেন, নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সকলেই আশ্চর্য, আমাদের সকলের কানে নবী আসবে, নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি দেখব ওনাকে? আমরা কি তিনাকে পাবো? আমরা কি দেখার একটু সুযোগ হবে? সুবহানাল্লাহ বলুন না। আপনাদেরকে বলছি না, নবীরা আফসোস করছেন, নবীগণ। সেখানে কতজন নবী ছিলেন? পবিত্র কোরআনুল কারীমে 3 নং পারা 18 নং পৃষ্ঠায় এই আয়াত। যতজন নবী পৃথিবীতে আগমন করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা আগ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ আমার নবীর খবর দিয়েছিলেন। আর জুড়ে বলেন, উম্মত কিন্তু সেখানে ছিল না, উম্মত পরে। শুধু নবীদেরকে স্পেশাল যারা ব্যক্তি ছিলেন পৃথিবীতে, যাদের মাধ্যমে আল্লাহর পরিচয় মানুষ পেয়েছে, যারা হাজারো মানুষের কষ্টের সম্মুখীন হয়েছে, যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য হিজরত করেছে, যাদের জীবনে কোনো গুনাহ নেই, সেই সমস্ত পয়গম্বরদের কানে আমার নবীর জন্মের খবর দিয়েছেন আল্লাহ নিজে। বলতে পারেন এই কথা কি কোরআনে আছে? হ্যাঁ, এই কথাই কোরআনে আছে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতা
লাতানসুরুন্নাহ, এই যে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের কাছে একজন রাসূল আসবে, লাতুমিনুন্না বিহি, সকলে তোমরা তার প্রতি ঈমান আনতে হবে যদি তোমরা তিনাকে পেয়ে যাও। সুবহানাল্লাহ। তো আসলে কোনো রাসূল আমার নবীকে পায় নাই, কোনো রাসূলের জীবদ্দশায় আমার নবীজি আসছেন না, নবীজি সবার পরে আসছেন। এই বিধানটা দেখেন কত সুন্দর। আপনারা কি সকলে কথাগুলি বুঝতেছেন? আমাকে কানে কানে ভাইজান বলছেন যে হুজুর আপনার বিষয়টা আমার নবীজির জন্মের উপরে কিছু কথা শুনতে চাই। তো ভালো, আমরা তো এটার জন্যই আসছি নাকি। আমার নবীকে পাঠাবেন, সেই মেসেজ সমস্ত নবীদের কানে আল্লাহ এমনভাবে দিলেন, আপনারা শুনুন, সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সকলের কাছে একজন রাসূল আসবেন। আর তিনি কে? মুসাদ্দিকুল লিমা মাআকুম। সমস্ত নবীদের কাছে আল্লাহ ছোট বড় কিতাব দিয়েছিলেন। ছোট বড় বড় কিতাব হলো চারটি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর বাকি কিতাবগুলির নাম ছিল সাহিফা। এই নবীজি এসে সমস্ত কিতাবগুলিকে সত্য কথা ছিল এগুলি তিনি বলবে, উনি সবগুলিকে সত্যতা প্রমাণ করবেন। এবং তিনি যদি এসে যায় আর আপনারা যদি কেউ তিনাকে পেয়ে যান, লাতুমিনুন্না বিহি, সঙ্গে সঙ্গে তিনার উপরে ঈমান এনে তিনার উম্মত হয়ে যাবেন। আপনারা এটি পারবেন? নবীদেরকে জিজ্ঞেস করছেন। ওয়ালা তানসুরুন্নাহ, শুধু ঈমান না, ঈমান তো থাকবেই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলামের কাজ করতে, যুদ্ধে যেতে চান, জিহাদে যেতে চান, হিজরত করতে চান, কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমার নবীকে আপনারা সেইভাবে সাহায্যও করা লাগবে। সমস্ত নবীরা বলেছেন যে আমরা সকলে এই কাজ করব। ক্বালা আআকরারতুম, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আকরারনা। সমস্ত নবী রাসূলগণ বলেছিলেন যে হে আল্লাহ, যদি আমরা সেই নবীকে পাই, আমরা তিনার প্রতি ঈমান আনব, তিনাকে সাহায্য করব, আমরা স্বীকার করলাম, আপনি সাক্ষী হয়ে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীরা, সমস্ত নবীগণ আমার নবীকে এতটাই সম্মান শ্রদ্ধা করে আল্লাহকে সাক্ষী রেখে কথা বললেন। ও আল্লাহ নিজেই বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলছে আপনারা যে বলেছেন আমি সাক্ষী হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সেই নবী রাসূলগণ কেহই আমার নবীর উম্মত না হয়েও এত বড় স্বীকারোক্তি দিলেন, আর আমরা নবীর উম্মত হয়ে স্বীকারোক্তি দিতে পারি না। এটা হলো দুঃখের বিষয়। কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন। ওয়াজ মাহফিল যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়, আর এই কথাগুলি যদি সুন্দর সুন্দর পয়েন্টে আসে, 1000 বছরের ওয়াজ শোনা থেকে এক ওয়াজে সব চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি পয়েন্টের উপরে না থাকে, সারা রাত যদি ওয়াজ হয়, ফজরের পরে বলতে পারবেন ওয়াজ খুব সুন্দর ছিল, কি যে বলছে কিছুই বুঝি নাই। অথচ আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী তার জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, কিন্তু তিনারা ওয়াদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে ঈমান আনব, সাহায্য করব। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আর আমাদের ভাগ্যটা এতই ভালো, আমরা দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে সেই নবীর উম্মত। আরো জোরে বলেন উম্মত হয়ে করলাম কি? নামাজে কথা বলবেন না এখন? উম্মত হয়ে কি করলাম? নামাজে যাই না, ঠিক মতো তারাবির নামাজ পড়ি না, রোজার মাসে অসুস্থতার কোনো শেষই নেই, এখানে ব্যথা সেখানে ব্যথা, এই সমস্যা সেই সমস্যা, মানে কিভাবে খাওয়া যাবে আর কিভাবে রোজাগুলি বাদ দেওয়া যাবে, এই চরিত্রের উম্মত মনে হয় বাংলাদেশে নাই।
জোরে বলেন আছে কি নাই? আর সম্ভবত এই নবীর উম্মত কোনো ঘুষ খায় না, সুদ খায় না। কথা বলবেন না? এই নবীর উম্মত কি ঘুষ খায়? সুদের নাম মনে জানেই না। কি করবেন? কিভাবে নবীর কাছে থাকবেন বলেন? আমি শুরুতেই বলেছিলাম আমার কথাগুলো হয়তো একটু ভিন্ন হতে পারে। নবীজিকে ভালোবাসবেন শুধু মুখে না কাজে? যদি বলেন মুখে না কাজে? আমার সমাজের মধ্যে এখন ভালোবাসা কি মুখে না কাজে? মুখে মুখে মুখে, পোস্টারে, ফেস্টুনে, ব্যানারে, এই লেবাসে। নবীর জন্য মনে হয় একেবারে জীবন। খোঁজ নিলে দেখা যায় সুদের সঙ্গে জড়িত, নাই? খোঁজ নিলে দেখা যায় ঘুষের সঙ্গে। তা আপনি নবীর ভালোবাসা কি করে রাখলেন? খুব কঠিন। ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। সমস্ত নবী রাসূলগণ বললেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেব, তিনাকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হলেন, অনেক খুশি হলেন। ঠিক আছে, আপনারা যেহেতু ওয়াদা দিয়েছেন নবীকে পেলে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ঈমান আনবেন, আমি কোনো না কোনোভাবে আপনাদের আশাটা পূরণ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও সমস্ত নবী রাসূলগণ যার যার জীবদ্দশায় আমার রাসূলকে পান নাই, কিন্তু সে আয়াতের তাফসিরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের স্বপ্ন পূরণ করেছেন মেরাজের রাতে। কিসের রাতে? জুড়ে বলেন কিসের রাতে? সমস্ত নবী রাসূলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কোথায়? মসজিদে। এই যে এখন আপনারা লক্ষ্য করেছেন যুদ্ধ ফিলিস্তিন আর ইসরায়েল, কোন মসজিদ নিয়ে বলেন তো? মসজিদে আকসা, মসজিদে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যেই মসজিদ দিয়ে এখন ঝামেলা চলছে ফিলিস্তিনে, ইসরায়েলে যে মসজিদকে এতদিন দখল করে রেখেছিল মুসলমানরা দখল করেছে, সেই মসজিদে মেরাজের রাতে আমার নবীর সঙ্গে আল্লাহ সমস্ত নবীর সাক্ষাৎ করিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা কি নবীজিকে দেখতে চাই না? বলেন দেখতে চাই না, পেতে চাই না? কিন্তু আমরা তো সেইভাবে যদি নিজে ঘুরে উঠি হয়তো নবীজিকে স্বপ্নেও দেখতে পারেন, অথবা কিয়ামতের মাঠে নবীজির সঙ্গেই হাসরে থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমরা তো সেইভাবে থাকতে চাই না বা পারি না। শুধু মন মতো, শুধু মন মতো। আপনারা রাগ করবেন না, আপনারা কষ্ট নেবেন না। বাংলাদেশের সব জেলায় মোটামুটি আমার আসা যাওয়া হয়। এমনও মাহফিল কমিটিতে দেখি, এমনও মাহফিল কমিটি দেখি যারা এত সুন্দর সুন্দর আয়োজন করে, আমাদের সঙ্গে যখন এসে কথা বলে তাদের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখি শুধু এই দিনের জন্য সে একটা পোশাকের ব্যবস্থা করছে। এই দিন শেষ, কথা বলে না, এই দিনও শেষ। রাগ করছেন মনে হয়? রাগ করার কথা তো, মানে নমুনা দেখলেই বোঝা যায় সে আজকে যে পড়ছে এটা নমুনা দেখলেই। তাহলে আপনি যে এতটা আয়োজন করলেন, এতটা খরচ করলেন, এতটা কষ্ট করলেন, আপনি নিজেই তো পরিবর্তন হন না, জাতিকে কেমনে পরিবর্তন করবেন? কথা ঠিক কিনা বলেন? অতএব শ্রোতা যারা আছেন আপনাদের আগে মাহফিল কমিটি পরিবর্তন হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখন থেকে আপনারা এই শ্রমিক ভাইদেরকে পাহারা দিবেন, নামাজের সময় মসজিদে
যায় কিনা, রাগ করছেন? রাগ করবেন না। মসজিদে না গেলে বলবেন, আপনারা কিন্তু বিশাল মাহফিল করছেন, আপনারা আগামীতেও করবেন, আমরা আপনাদের পাশে আছি। মসজিদের সামনে কাতারে থাকা লাগবে। কোন কাতারে? সামনে কাতারে। আর পোশাক আজকের দিনে যা দেখছি, আগামী দিন যেন এরকমই, এগুলি যেন আর ছোট না হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীতে পাঠাবেন, সমস্ত নবীদের সঙ্গে পরামর্শ করলেন। সমস্ত নবীগণ অপেক্ষায় ছিলেন কখন যেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন। ইব্রাহিম নবীর কাছে রাব্বুল আলামিন বললেন, একজন নবী আসবেন, যে নবী সবচেয়ে দামি হবে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার যত জায়গায় দোয়া করতেন, আমার নবীর জন্য দোয়া করেছিলেন। রাব্বুল আলামিন, তোমার কাছে আমার দরখাস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার বংশের মধ্যে জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করতেন, আল্লাহ আমার বংশ বলতে আমার দুই ছেলে। কয় ছেলে? ইব্রাহিম নবীর কয় ছেলে জানেননি আপনারা? নাম কি? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম নবী আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ আমার তো ছেলেও হয় না, মেয়েও হয় না, ৮৬ বৎসর বয়সে একজন হইলেন, তার নাম হলো ইসমাইল। নাম কি? আর পরে আরেকজন হলেন, তার নাম কি? ইসহাক। ইব্রাহিম নবী দোয়া করছেন, পবিত্র কুরআনুল কারীমে আসছে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আমাকে বৃদ্ধ বয়সে 2 সন্তানের বাবা বানালেন। আর এই 2 সন্তানকে সামনে রাখছে। আল্লাহ পৃথিবীতে যত নবী আসবে এদের বংশতে যেন আসে। ইসমাইল নবীর বংশে আর কোন নবী? ইসহাক। এই যে মারামারি করতেছে ফিলিস্তিনে, এই সব হইল ইসহাক নবীর বংশে। আর যারা এখন দখল করতেছে, যে নবীর উম্মত আমরা, এই নবী হলো ইসমাইল নবীর। এই নবীকে ইসমাইল নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি 2 জবেহকারীর সন্তান, আমি 2 জবেহকারীর, আনা ইবনু দাবি হাতাইন, আমার 2 বাবা ছিল, 2 বাবাই জবা হয়েছে আল্লাহর রাস্তায়। এর মধ্যে একজন হলো ইসমাইল, আরেকজন হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল নবীকে জবাই করতে কে নিয়েছিলেন? ইব্রাহিম নবী। কে নিয়েছিলেন? আর আব্দুল্লাহকে জবাই করার জন্য কে গিয়েছিলেন? আব্দুল মুত্তালিব। উনি বলছে আমি এলাম এখান থেকে। অতএব এই জায়গাটা খুব বুঝে নিতে হবে যে আমাদের এই যে ফিলিস্তিন যে মসজিদটা দেখা যায়, এই জায়গার মধ্যে ইব্রাহিম নবী বাস করতেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে দোয়া করেছিলেন আমার নবীর জন্যে। তখন আমার নবী নাই, কিন্তু দোয়া ঠিকই। দোয়া কি? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম, হে আল্লাহ ওই যে একজন রাসূলের ওয়াদা দিয়েছিলেন, তিনাকে তুমি আমার এই বংশের ভিতরে দান করো। নবী আসে নাই, দোয়া আছে কি নাই? কি বড় নবী চিন্তা করছেন, এত বড় নবী আমাদের। আর উম্মতের দিক থেকে আমরাও সবচেয়ে দামি উম্মত। যদিও আমরা দুষ্টামি করি, যদিও কি করি, সম্ভবত আমাদের মধ্যে কোনো দুষ্টামি নাই। কথা বলুন না, আছে কি নাই? একে অপরের ক্ষতি করার মতো মনে হয় কোনো মানুষ নেই, সম্ভবত চট্টগ্রামেই নেই। থাকলে বাদ দিবেন। আমরা দামি নবীর উম্মত,
আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরাও শ্রেষ্ঠ। আমাদের ভালো কাজ যেন আল্লাহ দেখেন, আমাদের মন্দ কাজগুলো যেন আল্লাহ মিঠাইয়া দেন। সবাই বলে আমিন। আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী জন্মের পরে কোনো মানুষের ক্ষতি করছেন? এক বাক্যে বলুন, ক্ষতি করছেন? কোনো মানুষকে বদদুয়া দিছেন? কোনো মানুষের সম্পদ লুট করছেন? আমার নবী সবসময় ভালো কাজ করেছেন, কখনো কোনো মন্দ কাজ করেন নাই। সে নবীর উম্মত তো আমরা। আমাদের মধ্যে মারামারি কেন হবে? আমাদের মধ্যে কেন হানাহানি হবে? আমাদের মধ্যে কেন হিংসা বিদ্বেষ হবে? আমার নবী যে কখনো কোনো সময় কাউকে হিংসাও করেন নাই। সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে একজন মানুষ এসেছিল, আমার নবীজির কাছে একটা মানুষ এসেছিল। তার উদ্দেশ্যটা খারাপ ছিল, রাসূলকে সুযোগ পেলেই মেরে ফেলবে। কিন্তু সে রাতের বেলা এসে রাসূলের বাড়িতে মেহমান হলেন। মেহমান সেজে ক্ষতি করতে আসছে কাকে? আমার নবীকে। বর্তমানে এমন আছে না, আপনার বাড়িতে মেহমান হয়ে আপনার ঘরে দুর্ঘটনা ঘটায়, আছে না? আল্লাহর রাসূল তো ভাবছেন তিনি মেহমান। তিনি কি মেহমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চমৎকার মেহমানদারি করলেন। সে এতটাই খেয়েছে, প্রচুর খাওয়ার কারণে রাতের বেলা তার পেটে সমস্যা। কিসের সমস্যা? পেটের সমস্যা। এই জন্য ভালো জিনিস একটু কম খাবেন যদি কন্ট্রোল করতে না পারেন। এই পেটের সমস্যা হওয়ার কারণে আল্লাহর রাসূল তাকে আলাদা করে রাখছেন। রাসূল আলাদা ছিলেন। এ রাতের বেলা করলো কি, তার পেট সে কন্ট্রোল করতে পারে নাই। তার যত কিছু ছিল ময়লা আবর্জনা রাসূলের ওই ঘরের মধ্যে সেইভাবে রেখে কোনো মতে পালাইছে, যে যদি আমাকে ধরে আমি ঘর নষ্ট করলাম কি হবে। কিন্তু যাওয়ার সময় যেটা দিয়ে রাসূলকে আঘাত করবে সেটা ফালাই গেছে, নিতে মনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যায় দেখেন, হাইরে লোকটা নাই, লোকটা কি যে কষ্ট করছে। সেটি বিছানা নষ্ট করে ফেলছে, আবার কি রেখে গেছে? ওই যেটা দিয়ে আঘাত করত। রাসূল সকালবেলায় এসে খুব আফসোস করলেন, বিছানাগুলিকে যেমনি গুছাইলেন, তাকে খুঁজতে শুরু করলেন। আরে মিয়া, তোমার তো অনেক কষ্ট হয়েছে, তুমি তো আবার একটা জিনিস রেখে গেছো, নিয়ে যাও। সে লোকটা সামনে এসে এতটাই লজ্জিত হলো রাসূলের সামনে, হে মুহাম্মদ, তোমাকে চিনতে ভুল করেছিলাম। সুবহানাল্লাহ। তুমি এতই মহৎ, তুমি তো আমাকে প্রতিশোধ নিবা তো দূরের কথা, আমার এইগুলি গুছায় আবার আমাকে এইগুলি দিলা, আমাকে মুসলমান বানাইয়া দাও। আমাদের মেজাজ এত করা হবে কেন? আমাদের মেজাজ এত চড়া হবে কেন? আমরা কথাই শুনতে পারি না, বলার আগেই লাফ মারে। আছে কিনা এমন? এটা কোন নবীর উম্মতের উম্মত? কোন নবীর উম্মত আপনারা? বুঝতে হবে তো। আপনারা তো সবচেয়ে দামি নবীর উম্মত, যে নবীর গায়ে কোনো রাগ ছিল না, যে নবী কাউকে ধ্বংস করার চিন্তাও করতেন না, যেই নবীর জন্মের জন্য সব নবী দোয়া করেছিলেন, তিনার জন্ম হোক, তিনার জন্ম হোক, তিনার জন্ম হোক। আজও যদি কেহ বলে রাসূলের জন্ম নাই, বিশ্বাস করতে হবে সে রাসূলের উম্মত না। সেই নবীর উম্মত হয়ে আমরা কি করে একে অপরকে ঠগাই? আমরা সেগুলি খেয়াল করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর কিছু উম্মত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে ৩ নং পারা আয়াত নাজিল করলেন এইভাবে, উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা একটি কাজ করবেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এই পৃথিবীর অনেক মানুষ থাকবে, তারা সকলে সুদের সঙ্গে জড়িত হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদ তো মনে হয় নাই, সুদের সঙ্গে জড়িত হবে। কেমন জড়িত? একটা জিনিস ছেড়ে দিবে আর একটা জিনিস ধরবে। কিন্তু এই যে কাগজটার মধ্যে এই কথাটা আসি, আমি আয়াতটা আনলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমার নবীর উপরে নাজিল করেছেন, উম্মতকে জানাইয়া দেন। কি জানাবো? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس
ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله أكبر এই কাগজের কথাটা এখানে আসছে আল্লাহ বলছেন হে নবী আপনাকে পাওয়ার পরও আপনার অনেক উম্মত আপনার কথা শুনবে না আছে কি নাই এখানে মনে হয় নাই আছে হিসাব করলে দেখা যাবে কতজনে আশার নামাজ পড়ে আসছে অনেকেই শরমে হাত উঠাবে অনেকে বলবে না কালকেও মিথ্যা কথা বলি না আজকেও বলবো না নামাজ পড়ছি না বলবো তাহলে আসছেন কেন ওয়াজও আছে পরে আবার আরেকটাও আছে আরেকটা কি দুইটা লাগবে ওয়াজও লাগবে হ্যাঁ আমরা চাই ওয়াজও শুনবেন তাবারুকও নেবেন সাথে সাথে আমলগুলিও করবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন নবী আমার শুনুন আপনার উম্মতের মধ্যে দুটি জিনিস চালু থাকবে এর মধ্যে একটি চালু হবে সুদ আর একটি হবে ব্যবসা সুবহানাল্লাহ বলুন এখানে ব্যবসা আছে কি নাই বাজার আছে কি নাই শ্রমিক ভাই আছেন কি নাই যতটা শ্রমিক আছেন যতটা দোকানদার আছেন সকলে ব্যবসার সঙ্গে জড়িত রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ব্যবসাটা হালাল করে দিলাম অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক পুঁজি দিতে হয় মাঝে মাঝে দোকান সহকারে বিক্রি করতে হয় মাঝে মাঝে মানুষের বকা শুনতে হয় অনেক শ্রম দেওয়ার পরে তোমার কাছে যে অর্থটা আসে রব্বুল আলামিন সে অর্থটা তোমার জন্য হালাল করে দিলেন কষ্ট করে খাও কিন্তু পাশাপাশি আরেকটি ব্যবসা আছে সুদের ব্যবসা কষ্ট আছে কথা বলেন কষ্ট আছে লাভ না লস কথায় ওনারা মনে হয় এই বিষয়টা জানেনই না সম্ভবত এই সুদের মধ্যে লাভ না লস মাসে কত হিসাব নাই আমি এক মাহফিলে গিয়েছিলাম আমরা মাঝে মাঝে অনেকের কথা চুপ করে শুনি আবার এইগুলি আবার আপনাদের জন্য আনি এই জন্য এটা খোরাক হয় আমি বসেছিলাম এক ঘরে খাবার দাবার খাচ্ছিলাম মাহফিলে এ পাশে দুই মহিলা কথা বলে কয় মহিলা ওই পাশের রুমে কথা বলতেছে যে আপা আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো কীভাবে ভালো আছেন আপনার স্বামী নাই আপনার ছেলে নাই আপনি আর ভালো থাকলে কীভাবে আছেন আপনার খাবার দাবার ঠিকঠাক আছে তো আপনি চলতে পারেন শোনো আমার স্বামী আমারা যা দিত আমার 5 ছেলেও যদি থাকতো তারাও যদি আমারা যা দিত আমি এর চেয়ে বেশি ইনকাম করি আমি আশ্চর্য হয়ে গেলাম যদিও আমি হুজুর আমি তো খাচ্ছি খাবার পাশ থেকে কথা বলে কানে আসতেছে এটা কোন ব্যবসা স্বামী ছাড়াও লাভ হয় ছেলে মেয়েও লাগে না তো মহিলা বলছে এটা কোনটা আমার 10 লাখ টাকা আছে কত লাখ 10 লাখ টাকা আমি দিয়ে রাখছি প্রত্যেক মাসে 1 লাখে কত আসে দেখি চট্টগ্রামে কোন হিসাব আছে আমি তো আর জানি না এই জন্য আপনারাও বলেন না উনি ওনাকে শোনাইতেছে এক লাখে কত আসে তো 10 লাখে জোরে বলেন কয় লাখ কোনো দোকান লাগছে কোনো ব্যবসা দেওয়া লাগছে সারাদিন শাটার খুলে বসা থাকা লাগছে বলতেছে আমার ছেলে 5 ছেলে স্বামী মিলেও আমাকে এতটুকু ইনকাম দিতে পারতো না আমি যেইভাবে ইনকাম করি আওয়াজ ছেড়ে বলুন হালাল না হারাম আরো জোরে বলুন হালাল না হারাম লাভ নাই নবীর শাফাতও পাবেন না নবীর জন্য যদি একেবারে গোটা জীবনটা বিলীন করে দেন কিয়ামতের মাঠে রাসূল বলবে আমার সামনে থেকে যা তোর মতো উম্মত আমার দরকার নাই কেন কম খাবেন পরিশ্রম করবেন মাথার গাম জড়াবেন 2 টাকা হোক আলহামদুলিল্লাহ 5 টাকা হোক আলহামদুলিল্লাহ হাজার হাজার টাকা মানুষকে এইভাবে ঠগায়া আনার মধ্যে কোনো ফায়দা নাই এই আপনারা কিন্তু আমাদের নবীর উম্মত অন্য নবীর উম্মত না আপনারা যারা যাই করেন কিয়ামতের মাঠে কিন্তু রাসূলের সঙ্গে দেখা হবে রাসূল স্পষ্ট ভাষায় বলবে আমার উম্মত তোমরা না আওয়াজ নাই কোনো আওয়াজ নাই ধরা খেয়ে যাব আমরা ভাইরা আমার সেই নবী আসার আগেই সমস্ত নবীদের কানে আওয়াজ রব্বুল আলামিন সেই নবীর কিছু উম্মতের কথা বললেন
কেউ সুদের ব্যবসা করবে, আর কেউ খাদ্যদ্রব্য দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করবে। যারা খাদ্যদ্রব্য দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন রব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ব্যবসাকে হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা দোকান আছে বাজারে সমস্ত দোকানদারকে যেন আল্লাহ কবুল করেন বলে আমিন। যতটা শ্রমিক আছে প্রত্যেক শ্রমিকের টাকা যেন আল্লাহ গ্রহণ করেন বলে আমিন। সকলে ব্যবসায় থাকবেন, ছোট ব্যবসা হোক আর বড় ব্যবসায় হোক। ব্যবসায়ী আমার রাসূল নিজেই ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমার রাসূল না, আমার নবীজির প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা তিনি বিরাট ব্যবসায়ী ছিলেন। মক্কাতে তিনি ধনাঢ্য নারী ছিলেন। ব্যবসা দিয়ে জবান ছেড়ে বলুন তো, ব্যবসা হালাল না হারাম? সবাই বলুন, ব্যবসা হালাল না হারাম? আরেক বাক্যে বলবেন, সুদ ঘুষ হালাল না হারাম? আমরা কোনটা চাই? হালাল চাই। এই মাহফিল কমিটি ব্যবসা করেন, তারা নবীকে ভালোবাসেন। আমরা তাদের সঙ্গে একসঙ্গে হয়ে আসছি, নবীর কথা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম নবী দোয়া করলেন, মুসা নবীও দোয়া করছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তিনার কিতাব পড়তেছিলেন, আর কিতাবের হাসিয়ার মধ্যে উনি পেয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম পেয়ে গেলেন উম্মাতুহুমুল আখিরুন। এমন কতগুলো উম্মত, যে উম্মতগুলি পৃথিবীতে সবার পরে আসবে। অনেক উম্মত হবে পৃথিবীতে সবার পরে আসবে, আর জান্নাত উদ্বোধন করবে তারা। সুবহানাল্লাহ বলুন। আসবে পরে, জান্নাতে যাবে সবার। ওরা ঢুকলে জান্নাত খোলা হবে, এছাড়া কারোর সঙ্গে জান্নাত খোলা হবে না। এই উম্মতের এত বড় ফজিলত দেখে মুসা নবী দেখেন এইভাবে দুই হাত উঠাইলেন, আল্লাহ, হে আল্লাহ, যে উম্মতগুলি হবে বেশি, যে উম্মতগুলি আসবে সবার পরে, এই উম্মতগুলি জান্নাতে যাবে সবার, এই উম্মতগুলিকে আমার উম্মত বানাইয়া দাও। কোন নবী দোয়া করলেন? মুসা নবী। কোন নবী? আল্লাহ বলছেন, মুসা নবী হাত নামান, হাত নামান। কার উম্মত নিয়ে আপনি দোয়া করতেছেন? আপনি জানেন এটি কোন নবীর উম্মত? মুসা আলাইহিস সালাম বললেন, জানলাম এত দামি উম্মত আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। আর এই উম্মতগুলি আমলের দরজা অনেক বড় হবে, সে উম্মতগুলি আমাকে দান করুন। রব্বুল আলামিন বললেন, শুনুন, এই সব উম্মত হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ করা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই, আমাদেরকে নিয়ে অন্য অন্য নবী রাসূলগণ গর্ব করতেন, গর্ব অহংকার করতেন। ওরা যে কত ভালো, ওরা যে কত ভালো, ওরা তো জান্নাতে যাবে সবার আগে, আসবে সবার পরে। কিন্তু আমরা যদি আমাদের আমলনামা দেখি, আমাদের গর্ব আসে? জুড়ে বলুন, গর্ব আসে না থুতু আসে? কথা বলবে না এখন। এমন অমন অবস্থা আমাদের, মানুষ শুনতে চায় না, এইভাবে আঙ্গুলে দিয়ে কান বন্ধ করে রাখে, আর বলো না, আর শুনতে পারছি না। সে যে এত নিকৃষ্ট, সে যে এত খারাপ, কখনো কোনোদিন কল্পনাও করি নাই। আছে কি নাই? উম্মতের মধ্যে এমন নাই? তা আপনারা কি করে নবীজির সামনে খারাপেন? কি পুঁজি, কি পুঁজি? আমরা শুধু ধরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই জাতীয় কালিমা নবীর যুগে মুনাফিকরাও পড়েছিল। রাসূলের সঙ্গে নামাজও পড়ছে, মসজিদে হারামে নামাজ পড়ছে, মসজিদে আজানও দিছে, আর রাসূলের সঙ্গে সঙ্গে থাকছে, যুদ্ধও করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, জেনে রাখুন, আপনার অনেক উম্মত কালিমা পড়ে, অনেক উম্মত নামাজ পড়ে, অনেক উম্মত দাবি করে আমি পাক্কা ঈমানদার। আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের ঈমানই নেই। এমন এই যুগে উম্মত আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই?
আপনি নিজেকে ভাবতে পারেন না কেন? আপনাকে বিশেষ বিশেষ কাজেই পাওয়া যায়, এরপরে কেন পাওয়া যাবে না? আপনি সব কাজে থাকবেন, নামাজে থাকবেন, রোজায় থাকবেন, হজে থাকবেন, ওয়াজে থাকবেন, মাহফিলে থাকবেন, সামাজিক কাজে থাকবেন, সমস্ত ভালো কাজের মধ্যে আপনি থাকলে বোঝা যাবে আপনার মধ্যে রাসূলের আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আপনাকে এমনি মাফ করে দিবে, সুবহানাল্লাহ। সেই নবী খবর মুসা নবী পাওয়ার পরে দোয়া করলেন। আল্লাহ বলেন দোয়া করবেন না, হাত নামান। ভাইরা আমার, মুসা নবীর পরে ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগে পৃথিবীতে আসলেন। 28 নং পারা ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন একটি সূরা নাজিল করে বললেন, হে ঈসা শুনুন, আপনি দুনিয়া থেকে উঠে যাবেন আকাশে, আর আপনার বহু পরে একজন নবী আসবেন, সর্বশেষ পয়গম্বর, যার নাম হবে আহমদ। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আর তারা যেন মানুষকে বলে দে শেষ জমানার পয়গম্বর মুহাম্মদ পৃথিবীর মধ্যে আগমন করবে। আমরা দেখেন চুপচাপ বসে আছি, আমার নবীর জন্মের খবর কত প্রসিদ্ধভাবে কোরআনের আয়াত দিয়ে সাবেত, বাই সিরিয়াল, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, এইভাবে সব নবীর কাছে এই খবর। ঈসা নবী জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আমার পরে যে নবী হবে তিনার নামটা কি হবে? রাব্বুল আলামিন বলেন, মিন বাদি ইসমুহু আহমদ, তোমার পরে যে নবী হবে তার অনেক নাম থাকবে, এর মধ্যে একটি নাম হবে আহমদ, আর তিনি মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন, আমার নবীর নাম আহমদ আছে কি নাই? আমার নবীর নাম মুহাম্মদ আছে কি নাই? তাহলে ঈসা নবী চলে গেলেন, বলে গেলেন, শোনো, আমার পরে নবী আসবে, নাম কি? আহমদ। আর নাম, প্রসিদ্ধ নাম হলো কি? মুহাম্মদ, আহমদ, আকিব, হাশির, ইয়াসিন, তাহা, এই জাতীয় অনেক নাম আমার নবীর নাম। ঈসা নবী চলে গেলেন। ঈসা নবী চলে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা বের হয়ে আসছে, সুবহানাল্লাহ বলবেন না? হতে হতে আব্দুল মুত্তালিব চলে আসলো, অর্থাৎ রাসূলের দাদা। রাসূলের দাদা থেকেই রাসূলের আব্বা, নাম কি? ইতিহাসটা একটু শুনে রাখেন, নাম কি? কিন্তু এ আব্দুল্লাহকে কি করে পেলেন? আপনাদের এই করায়তুল্লাহ মসজিদে আপনারা যান, প্রত্যেক শুক্রবারে যান, কেউ আগে যান, কেউ পরে যান। আমি আশাবাদী আপনাদের কাছে, আপনারা সময় মতো চলে যাবেন, বাই সিরিয়াল সেখানে আলোচনা শুনবেন। আমরা এতটুকু আশাবাদী, আপনারা যদি কম করে জুমার দিনের আলোচনাগুলিও শুনেন, এই আলোচনাগুলি আপনার জীবনের জন্য পুঁজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সেখানে যে কথাগুলি বলা হয় একেবারেই রেফারেন্স সহ কথা বলা হয়। সেই আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মসজিদের যে কোনো এক কাজে, অর্থাৎ হারাম শরীফের, মক্কা শরীফের পাশে একটি জমজম কুয়া, আপনারা নাম শুনেন নাই? এই জমজম কুয়া স্বপ্নে দেখলেন তিনি, আর তিনাকে বলা হচ্ছে আব্দুল মুত্তালিব, জমজম কুয়া বন্ধ হয়ে আছে, এটাকে খনন করেন। তিনি খনন করতে গেলেন, অনেক মানুষ তিনাকে বাধা দিল, অসম্ভব, এই কাজ তুমি করতে পারবে না, আমরাও তোমার সঙ্গে শরীক থাকব। আব্দুল মুত্তালিব বললেন, আমি করব, আমি এই কাজে আমি কাউকে অংশীদার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জমজম কুয়া, হাজী সাহেবরা হজ করতে গেলে যে পানিটা আনে, আর আপনারা যে পানিটা দাঁড়িয়ে পান করেন, যে কোনো অসুস্থ মানুষ খেলে আল্লাহ তাকে সুস্থ করে দেয়, সে পানিটার নাম কি? জমজম। জমজম পানি বা জমজম কুয়ার পানি, এটা খনন করছেন আমার নবীজির দাদা। আমার নবীজির কেমনে দেখছেন? স্বপ্নে। কিভাবে দেখছেন? স্বপ্নে। দেখেন নবীজির জন্মটা কি সুন্দর করে আসে। আমরা কেন সারা রাত বসে বসে এমন কিছু শুনবো, ফজরের সময় মসজিদে থাকবো না? আমার নবীজি তো নামাজ নিয়ে আসছিলেন, নবীজি তো মেরাজ নিয়ে আসছিলেন। নবীজির আলোচনাগুলিতে এইভাবে আছে, আলোচনা আলোচনার জায়গা, এবাদত এবাদতের জায়গা, একটা আরেক জায়গায় যেন না যায়। নবীজির দাদা স্বপ্নে দেখলে একবার না তিনবার, স্বপ্নে দেখার পরে জমজম কুয়া খনন করার জন্য যখন গেলেন, মক্কার বড় বড় কিছু মানুষ আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব তুমি জমজম কুয়া খনন করবে, স্বপ্নে দেখেছ, আমরা তোমার সঙ্গে থাকবো না, অথবা খনন করতে দেব না।
আব্দুল মুত্তালিব বলে, অসম্ভব, আমি কাউকে নেব না। সমস্ত লোকেরা বলল, যদি না করো, আমাদেরকে করতে না দাও, তাহলে তুমিও করতে পারবে না, বাধা দিলাম। আব্দুল মুত্তালিব বলে, আমি স্বপ্নে দেখেছি আমাকে করার জন্য বলা হয়েছে, আমি তোমাদের কাউকে নেব না। সমাজের লোকেরা বলল, তোমাকে আমরা করতে দেব না। তখন একটা মিটিং বসলো। মিটিংয়ে সিদ্ধান্ত হলো, এই যুগের মধ্যে সবচেয়ে বড় দার্শনিককে, মনের কথা বলতে পারে, স্বপ্নের কথা বলতে পারে, তার কাছে যে আমরা সিদ্ধান্ত নেব আব্দুল মুত্তালিব জমজম কুয়া খনন করবে, তার সঙ্গে আমরা থাকতে পারবো কিনা। অনেক খোঁজাখুঁজির পরে একজন বড় দার্শনিক মহিলা পাওয়া গেল, তার কাছে যাবে। আর সে দার্শনিক মহিলার বাড়ি হলো অনেক দূর, মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে আসছে, অনেকগুলো মানুষ, মক্কান মানুষ, হাতের মধ্যে পানি নিয়ে, কয়েক দিনের খাবার নিয়ে আব্দুল মুত্তালিব সহ সেই মহিলার পাশে যাবে। তারা রওনা হয়ে গেল, সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু মরুভূমির উপর দিয়ে হাঁটতে 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 অবস্থা এমন হয়ে গেল, পানি খেতে খেতে পানি শেষ। পানি কি শেষ? মক্কার যে মানুষগুলি রাসূলের দাদাকে বাধা দিয়েছিল, তুমি করতে পারবে না, তাদের কাছে যে পানি আছে, পানি শেষ। আব্দুল মুত্তালিবের পানিও শেষ। এখন তারা শুধু দেখতে পাচ্ছে সামনে মরণ আর কবর। মহিলার সঙ্গে দেখা হবে না, তার আগে কি হবে? মরণ হবে, তার আগেই কবর হবে। সকলে কি খেয়াল করতেছেন কথাটা? বিশ্বনবীর আগমনটা কত চমৎকার। লোকেরা বলল, আমরা বিপদে পড়ে গেলাম আব্দুল মুত্তালিব, তোমাকেও করতে দেই নাই, আমরাও করি নাই, যাচ্ছিলাম সিদ্ধান্ত আনার জন্যে কে করবে, কিন্তু আমরা যাওয়ার আগে কি শেষ? পানি শেষ। আপনারা টের পান নাই, মক্কা, মদিনা, সৌদি আরব যে কি পরিমাণে রৌদ্র, কি পরিমাণে গরম। যদি কেহ স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া হাঁটে, পায়ের তলার থাকে না, নষ্ট হয়ে যায়। এখন তারা যে যাবে, পানি নাই, খাওয়ার মতো পানি নেই। সামনে দুইটা জিনিস, একটা হলো মরণ, তারপরে কি? কবর। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে এমনভাবে লেখা আসছে, বিশ্বনবীর বংশের মানুষকে আল্লাহ কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা বলুন তো, এই মানুষগুলির মধ্যে আমার নবীজির কেউ আছে কিনা? কে আছে বলেন তো? দাদা, কথা বলেন না, কে আছে? আমার নবীজির কেউ এখানে আছেন কিনা? কে? জোরে বলেন, কে? আর বাকিগুলি কি দাদা নেই? তো আল্লাহ রক্ষা করলে কাকে করবে? দাদাকে। আল্লাহ আকবার বলবেন না? কারণ এই দাদা থাকলে কে আসবে? দাদা থাকলে কে আসবে? নাতি। নাতির নাম কি? মুহাম্মদুর সাল্লাল্লাহু। সমস্ত মানুষগুলি বলল, সেই মহিলা পর্যন্ত মনে হয় আমরা যেতে পারবো না, পানি শেষ হয়ে গেল, প্রচন্ড রৌদ্রে আমরা শেষ হয়ে যাব, আমরা, আমাদের মরণ হবে। এই মুহূর্তে হাত উঠাও প্রভুর দরবারে, প্রভু যেন এখানেই সিদ্ধান্ত দিয়ে দেন, আমাদের মধ্যে জমজমের কুয়া কে খনন করবে। রব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে দেখাইয়া দেন, আমরা আর সেখানে যাওয়া লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিবেন, সে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের দেশে ফিরে যাব। সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত কিভাবে ছাবে? সবাই মিলে বলল, আব্দুল মুত্তালিব, তোমাকে আমরা বিশ্বাস করি, তোমাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তুমি জমজম কুয়া খনন করতে গিয়েছিলে, আমরা না করেছিলাম। কারণ হলো খুব সম্মানের কাজ, জমজম কুয়া খনন করা। আমরা তোমার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমরা সবাই বিপদে পড়ে গেলাম। তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে, যদি দোয়া কবুল হয় বুঝবো আসলেই তোমাকে আল্লাহ অধিকার দিয়েছেন, তুমি খনন করবা। সুবহানাল্লাহ বলুন। এরা সিদ্ধান্ত নিয়েছে। আব্দুল মুত্তালিব হাত তুলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বলছেন, আল্লাহ, যদি আমি স্বপ্নে দেখে থাকি আর এই কাজ যদি আমাকে তুমি দিয়ে থাকো, আমাদেরকে আর কষ্ট না দিয়ে আকাশ থেকে বৃষ্টি নাজিল করো, যাতে আমাদের পানির পিপাসা মিটে যায়। আর আমরা যদি তোমার আকাশে বৃষ্টি পাই,
এই জাতি বলেছে, আমাকে ওয়াদা দিয়েছে, আমাকে জমজম কুয়া খনন করার জন্য সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হলো, আকাশ থেকে বৃষ্টি নেমে আসলো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ থেকে যখন বৃষ্টি চলে আসলো, লোকেরা ইচ্ছা মতো পানি পান করলো। আব্দুল মুত্তালিবকে সম্মান শ্রদ্ধা কাকে বলে? আব্দুল মুত্তালিব, তোমার সঙ্গে বেয়াদবি করেছি, তোমার সঙ্গে ভুল করেছি, নিঃসন্দেহে তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি জমজম কুয়া খনন করো, কেউ যদি তোমাকে বাধা দেয় আমরা তোমার পক্ষে থাকব। আব্দুল মুত্তালিব জমজম কুয়া খনন করতে যাই কিন্তু আব্দুল মুত্তালিবের সন্ধান পায়, এ আব্দুল্লাহর সন্ধান পায়। কার সন্ধান পায়? আব্দুল্লাহকে। কথা বলবেন না? আব্দুল্লাহকে। আমাকে যে আপনারা সিরিয়াল দিলেন, আমি সিরিয়ালভাবে কথা বলা লাগতেছে। আমাকে দিছেন আমাদের নবীজির জন্মটা কিভাবে আসলো। আব্দুল মুত্তালিব টিকলে না ওনার ছেলে মেয়ে হইতো, উনি মারা গেলে কি হবে? কিন্তু এত কঠিন বিপদে পানি দিয়ে সাহায্য করলেন কে? এবার আব্দুল মুত্তালিব বীরের মতো চলে আসলেন, এসে পাশে জমজম কুয়া খনন করতে গেলেন। যখন তিনি খনন করতে গেলেন, বড় বড় পাথর পায়, অনেক বড় বড় মাটির টুকরা, উনি পারছেন না উঠাতে। আর তিনার মেয়ে আছে সঙ্গে। আব্দুল মুত্তালিবের তখন সন্তান নাই, ছেলে নাই। আব্দুল মুত্তালিব যখন কাবাগরের পাশে জমজম কুয়া খনন করতে গেলেন, আর যখন দেখলেন এই কাজের জন্য আমার সন্তান প্রয়োজন, সঙ্গে সঙ্গে কাবার পাশে হাত উঠায় বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমাকে মেয়ে দিয়েছ, আমার মেয়েরা আমাকে সাহায্য করছে, আমার ছেলের প্রয়োজন। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে 10টি ছেলের বাবা বানাও, আমার যদি 10 জন ছেলে হয়, একজন ছেলেকে তোমার নামে জবাই করে দেব। সুবহানাল্লাহ। এই 10 ছেলের মধ্যে এক ছেলে হলো আমার নবীর বাপ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পর্যায়ক্রমে কয়জন ছেলে দান করলেন? আরো জোরে কয়জন? জোরে কতজন? এই 10 ছেলের মধ্যে তিনি নিয়ত করছেন, যাকে সুন্দর লাগে, যাকে ভালো লাগে, তাকে আমি কি করব? জবাই করব। যখন 10 ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ধরছে, কাবাগরের সামনে বসো, বসায় বললেন, আজকে বলি আমার একটা মান্যত আছে। আপনাদের চট্টগ্রামে মনে হয় মান্যত নাই, মান্যতের জায়গা। কি মান্যত করেন আপনারা আমি জানি না, কি মান্যত করেন? যে অনেক বড় বড় মান্যত করেন। মান্যত করা সওয়াবের কাজ। কিসের কাজ? রাগ করছেন মনে হয়। মান্যত করা কিসের কাজ? তবে মান্যতের জায়গা আছে। 1 নম্বর কার নামে? এই কথাটা বলেন, কার নামে? জোরে, কার নামে? তো আল্লাহর নামে দিলে খাবে কে? আল্লাহ তো খায় না। আল্লাহ খায়? আল্লাহর কিছু জায়গা আছে। কি আছে? ওখানে পাঠিয়ে দিবেন, এটা আল্লাহ পায়, এটা আল্লাহ। আর কিছু জায়গা আছে বান্দা খায়, কিছু জায়গা আছে আল্লাহ পায়। বুঝেন কথা? কিছু জায়গা আছে আল্লাহ, আর কিছু জায়গা আছে কে খায়? বান্দা খায়। আপনাকে আল্লাহকে দিবেন না বান্দাকে দিবেন? আমাদের বেশিরভাগ মান্যত কি বান্দা খায় না আল্লাহ পায়? বান্দা খায়। খেয়াল করবেন কথাগুলি। এই যে আব্দুল মুত্তালিব তিনি মান্যত করছেন, মান্যত থেকে কথাটা আনলাম। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানেও মান্যতের কথা আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান মান্যত করেছিলেন আল্লাহর ঘরের জন্য। কিসের জন্য? সবাই বলেন, কার ঘরের জন্য? তা আল্লাহর ঘরে দিলে কে পায়? বুঝছেন না কথাটা? আল্লাহর ঘরে দিলে কে পায়? আর কিছু জায়গা আছে দিলে কে খায়? বান্দা খায়।
অতএব যেখানে খাওয়া দাওয়া আছে সেখানে মান্যতটা করতে চিন্তা ভাবনা করে করবেন, আমি যে দিলাম আল্লাহ পাইলো না বান্দা খাইল। হযরত আব্দুল মুত্তালিব তিনি তার ছেলেদেরকে ডেকে বললেন, শোনো, আমার কোনো ছেলে ছিল না, আমি মান্যত করেছিলাম আল্লাহ যদি আমাকে 10টি ছেলে দান করেন, একজন ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। 10 ছেলে খুশি মনে বললেন, আমরা প্রস্তুত, আমাদেরকে আল্লাহর রাস্তা কুরবানি করেন। সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, 10 ছেলের ভিতরে 10 ছেলেই প্রস্তুত, কিন্তু আব্দুল মুত্তালিবের মান্যতটা ছিল এমনভাবে 10 ছেলের মধ্যে যে সুন্দর হবে, যে ভদ্র হবে, যে সভ্য হবে, যে ভালো হবে তাকে কুরবানি করবেন। 10 ছেলের ভিতরে আমার নবীর নাম চলে আসছে। আব্দুল্লাহ সবচেয়ে ভালো, আব্দুল্লাহ সবচেয়ে সুন্দর, সবচেয়ে সভ্য ভদ্র। আর আব্দুল্লাহর নাম এসে যাওয়ার পরে আব্দুল্লাহর যতটা বোন ছিল সকলে আর যতটা ভাই ছিল সকলে মিলে বলল, আমাদেরকে কুরবানি করুন, আব্দুল্লাহকে কোনোভাবেই কুরবানি করা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আব্দুল্লাহকে দেব না, আমরা আব্দুল্লাহকে দেব না। সে খুব ভালো, অনেক ভালো ছেলে, অনেক সুন্দর ছেলে। আপনারা এক বাক্যে বলুন, আব্দুল্লাহকে যদি কুরবানি করে ফেলে, আমার নবীর বাবা যদি না থেকে নবীকে আসবে? আল্লাহ কিভাবে রক্ষা করে, কিভাবে রক্ষা করেন আল্লাহ? আমার নবীজিকে আল্লাহ কতভাবে রক্ষা করেছেন। সেই জন্য কোরআনে দোয়া আসছে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। হে নবীর উম্মত শোনো, তোমার আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, তোমার আল্লাহ তোমার অভিভাবকের জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি নাসীরা, তোমার আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সর্বোচ্চ অভিভাবককে, আর আমাদের বিপদে আপদে অসুখে সর্ব অবস্থায় আমাদেরকে সাহায্য করার মালিক কে? আমরা ভিন্ন দিকে মাথা না নেই, ভিন্ন দিকে চোখ না নেই। নিঃসন্দেহে আমার এই কথাগুলি কাহার জন্য কষ্টের কারণ হতে পারে, দয়া করে ক্ষমা করে দিবেন। আমি কাউকে খুশি করার জন্য বলি নাই, আল্লাহর কোরআনের কথাই বললাম। আল্লাহই একমাত্র আমার আপনার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? সে আল্লাহ আমার নবীর বাবাকে রক্ষা করবেন, সে আল্লাহ আমার নবীর বাবাকে আবার রক্ষা করবেন, খুব সুন্দর করে রক্ষা করবেন। ভাইরা আমার, সবাই মিলে বলল আব্দুল্লাহকে জবাই করা যাবে না। সব মানুষ বলার পরে নবীজির বাবার নানার বাড়ি থেকে লোকেরা এসে বলল, আব্দুল্লাহর মামারা এসে বলল, আব্দুল মুত্তালিব শোনো, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আব্দুল মুত্তালিব বলল, আমি মান্যত করেছি, মান্যত পূরণ করতে হবে। খাসি মানলে খাসি, গরু মানলে, বুঝেন নাই, যেটা মানে সেটাই নাকি? সব জায়গা মান্যত পূরণ করা লাগে না, সব জায়গা মান্যত পূরণ করা, আপনি জায়গা মতো গেলে না, জায়গা ছাড়া মান্যত করলে হবে নাকি? মান্যত করবেন কার নামে? কথাটা বুঝলেন? মান্যত করবেন কার নামে? আল্লাহর নামে। মান্যত যা আছে সব পূরণ করতে হবে, কিন্তু আল্লাহর নাম ছাড়া অন্যদিকে মান্যত করলে, পূরণ না করলেও কোনো সমস্যা। আর আল্লাহর নামে মান্যত করছেন, পূরণ করবেন না, বিপদে পড়ে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন। আব্দুল মুত্তালিব বললেন, আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছি, জবাই করব, না করলেও হবে না। সমস্ত ভাই বোনেরা মিলে, সবাই মিলে বলল, না, আব্দুল্লাহর পরিবর্তে ওট জবাই করে দাও। ওট জবাই করে দিলে আব্দুল্লাহ রক্ষা পাবে। সেই কাবা ঘরে কতগুলি মূর্তি ছিল, বড় বড় মূর্তি। একটার নাম ছিল হোবাল। এই হোবাল মূর্তিটার মধ্যে যত মান্যতের যত কিছু ছিল সেখানে ছিল। সেখানে একজন ব্যক্তি ছিল, তাকে বলল, আব্দুল্লাহকে কিভাবে রক্ষা করা যায়। আব্দুল্লাহর নাম একদিকে, ওটের নাম একদিকে, একটা উট আব্দুল্লাহর নাম আসে, 20টা উট আব্দুল্লাহ কার নাম আসে। এইভাবে
80টা উট, আব্দুল্লাহ 80 উট বা কার নাম? আব্দুল্লাহর নাম। 90টা উট আর আব্দুল্লাহ, 90টা উটের নাম আসে না, আব্দুল্লাহর নাম আসে। যখন 100টা উট দেওয়া হলো, কতটা উট? 100 উট দিয়ে যখন লটারি ধরা হলো, এবার আব্দুল্লাহর নাম বাদ দিয়ে 100টা উটের নাম চলে আসছে। যদি বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে তার সিদ্ধান্ত নিল, একজন মানুষের পরিবর্তে কয়টা উট দিলে আল্লাহ খুশি হয়? এই তাদের একটা চিন্তা চেতনা, তারা এইভাবে আব্দুল্লাহকে বাদ দিয়ে 100টা উট জবাই করলেন। সুবহানাল্লাহ বলুন। কার বাবা? কথা বলে না, কার বাবা? আমাদের নবীজির। এখনো বিয়ে করে নাই, নবীজি আসবে, নবীজির বাবার ইতিহাসটা শুনে না নবীজির মার শুনবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সময়ও শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের সময়ও শেষ। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাকি কাজের দিকে যাব ইনশাআল্লাহ। রক্ষা হয়ে গেলেন আব্দুল্লাহ। রক্ষা হওয়ার পরে সেদিন আব্দুল্লাহর জন্য কেঁদেছিল অনেক নারী, সুন্দরী নারী, যুবতী নারীরা আব্দুল্লাহকে পাওয়ার জন্য অপেক্ষা ছিল। কারণ আব্দুল্লাহর চেহারা, আব্দুল্লাহর কপালে বিশেষ এক নূরের চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। এবং সরাসরি কিতাবের মধ্যে আসছে, নূর শব্দটা ব্যবহার হয়েছে। নূর, নূরের একটা ঝলক ছিল আব্দুল্লাহর কপালে। যেই কোনো মহিলা আব্দুল্লাহকে দেখলেই আগে নূর দেখত। কি দেখত? নূর। দেখে আব্দুল্লাহকে ডাকতো, আব্দুল্লাহ এদিকে আসো, তোমার নাম কি? আব্দুল্লাহ। কোথায় থাকো? সেখানে। তুমি কি বিয়ে শাদী করবা না? হ্যাঁ করবো। আমি প্রস্তুত। এমন মেয়ে আছে না বাংলাদেশে? কেন? সে ছেলেটাকে খুব বেশি পছন্দ করে, কিন্তু কেহই আব্দুল্লাহকে, শুধু আব্দুল্লাহকে পছন্দ করত না। কি দেখে পছন্দ করত? নূর দেখে। অনেক মেয়েরা আছে খুব দার্শনিক, অনেক মেয়েরা আছে খুব ভালো লেখাপড়া করে, তারা আপনার থেকে ভালো জানে। সেই যুগে অনেক মেয়েরা খবর নিয়েছিল যে আমাদের এই যুগে এসে আখিরি জামানার জন্ম হবে। আর তিনার বাবার নাম কি? আব্দুল্লাহ। মেয়েরা জেনে ফেলছে বাবার নাম কি? আব্দুল্লাহ। কিন্তু বাবার একটা পরিচয় থাকবে, তার কপালে একটা বিশেষ নূরের চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে অনেক মেয়েরা ধরে ফেলছে তিনিই হবে তার বাবা। আল্লাহু আকবার। অনেক মেয়েরা চমৎকার পাগল ছিল, চমৎকার পাগল। এক মহিলা ছিল, দেখলে খাবার দিত, দেখলে এটা দিত, ওইটা দিত, কাপড় দিত। আব্দুল মুত্তালিব তখন বেঁচে আছে। সমস্ত মহিলারা যখন আব্দুল্লাহকে বিভিন্নভাবে জ্বালাতন করে, আব্দুল্লাহ সুন্দর করে বাবার কাছে এসে বলে, আমার আব্বা শুনুন, ওই এলাকার একজন মহিলা আমাকে বলছে বিবাহ করবে, এই মেয়েটা বলছে বিবাহ করবে, ওই মেয়েটা বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি আব্দুল্লাহ, আমার বাবা আমাকে যেখানে বিবাহ করান আমি সেখানে বিবাহ করব। ও বাবা, আপনি বিষয়টা ভালো করে লক্ষ্য করেন, আমার কপালে নাকি কি আছে মানুষেরা বলে, আমার জন্য যে মেয়ে আছে আপনি মেয়ে দেখেন, যে মেয়েটা ভালো হবে সেই মেয়েটা দেখেন। আব্দুল মুত্তালিব যখন টের পেলেন আব্দুল্লাহর পূর্বাত্মীয় মদিনাতুল মুনাওয়ারায় ছিল, সেখান থেকে খবর নিয়ে জানতে পারলেন সেখানে একজন মেয়ে আছে, খুব নম্র ভদ্র সভ্য, অনেক সুন্দরী রূপসী, যার নাম হলো আমেনা। জোরে বলেন নাম কি? আরো জোরে নাম কি? আল্লাহর নবীজির দাদার শ্বশুর বাড়ি ছিল সেই মদিনা, দাদার নানার বাড়ি ছিল সেই মদিনা। নবীজির পূর্বাত্মীয় সেখানে আছেন। আব্দুল মুত্তালিব খবর নিয়ে আমেনার বাড়িতে গেলেন। আমেনাকে দেখলেন খুব সুন্দরী রূপসী সভ্য ভদ্র। এই মেয়েকে দেখে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তোমার বাবা তোমার বিবাহের জন্য মেয়েকে ঠিক করেছে। যদি বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম কি? আমেনা। নাম কি? এই নামে মেয়ে আছে কি নাই? আমেনা শব্দের নামের অর্থ হলো যার কাছে যে জিনিস রাখলে অবিকল ঠিক থাকে, অর্থাৎ যা রাখবেন সেটা ধরেও না, চায়ও না, তাকায়ও না, সে আমানতদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মা, যেই মায়ের নাম হলো আমেনা, আর যার অর্থ হলো কি? আমানতদার। জোরে বলেন নাম কি? আর আব্দুল্লাহ নামের অর্থ হলো আল্লাহর বান্দা।
বিবাহ শাদী হলো। বিবাহ শাদীর পরে রাত্রি যাপন করলেন। আব্দুল মুত্তালিবের পক্ষ হতে মা আমেনার গর্ভে আমার নবীজির যা যাওয়ার তাই গেলেন, যা হওয়ার তাই হয়ে গেল। অর্থাৎ আমার নবীজি স্থানান্তর হলেন আব্দুল্লাহ থেকে মা আমেনার পেটে। আব্দুল্লাহ কিছুদিন পরে মক্কা প্রবেশ করলেন। আর ওই সেই মহিলাগুলি রাস্তায় রাস্তা দাঁড়ানো, আব্দুল্লাহকে খুঁজে, আব্দুল্লাহকে কোথায় পাই। আজকে মহিলাগুলি মেয়েগুলি আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহকে আর ডাকে না, বসতেও দেয় না, খাবারও দেয় না। আব্দুল্লাহ বলল, ব্যাপার কি? আমাকে ডাকো না কেন? আমাকে বসতে দাও না কেন? সমস্ত মেয়েগুলি বলল, আব্দুল্লাহ সত্যি করে বলো, তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ, বিবাহ করেছি। আব্দুল্লাহ, আমরা তোমাকে ভালোবাসতাম না, তোমার কপালের মধ্যে বিশেষ নূরের চিহ্ন দেখেছিলাম। আমরা কিতাব পরে পরে খবর জেনেছিলাম বিশ্বনবীর জন্ম হবে এই যুগে, আর শেষ জামানার পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। আমরা টার্গেট করেছি তুমি হবা তার বাবা, আর চিহ্ন দেখেছিলাম নূর। কিন্তু এখন দেখি নূর আর নাই, তুমি শুধু আব্দুল্লাহ। এতদিন তোমার মধ্যে নূর ছিল। আব্দুল্লাহ, তুমি আবার বলো, তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ, বিবাহ করেছি। আব্দুল্লাহ রে, যে মেয়েটিকে বিবাহ করেছে সে না কত ধন্য, সে কত ভালো, সে কত দামি। তোমার কপাল থেকে সেই নূর স্থানান্তর হয়েছে আমেনার পেটে। নিঃসন্দেহে সে আমেনা হবে শেষ জামানার পয়গম্বরের মা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, তোমাকে ভালোবাসছিলাম ওই নূর পাওয়ার জন্যে, সেই সন্তানের মা হওয়ার জন্যে। তোমাকে বিবাহ করার জন্য আমরা ভালোবাসি নাই, আমরা ভালোবেসেছিলাম। আমরা খবর পেয়েছি এই যুগে নাকি শেষ জামানার নবীর জন্ম হবে। হায় হায়, আমাদের চোখের সামনে থেকে এটার মালিক হয়ে গেল মা আমেনা। সুবহানাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ বাকি কথাগুলি আসবে। নবীজি কিন্তু মায়ের পেটে ঢুকছে। কোন জায়গা? মায়ের পেটে। উনি 10 মাস কাটাবে সেখানে। কত মাস? সুবহানাল্লাহ বলুন, কত মাস? 10 মাস কাটানোর পরে যেদিন তিনি আসবে, গোটা পৃথিবী আলোকিত করে ফেলবে। অনেক কিছু হয়ে যাবে। কাফের বেঈমানরা রাসূলকে খুঁজবে, অনেক কিছু হবে। মা আমেনা বলবে, আমি আমার ছেলের নাম রেখেছিলাম মুহাম্মদ, আর আমরা দেখেছি সেই নবী হলেন আমাদের নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আজকে মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, আইইউবি মিডিয়া